আজকের বিচার শুরু করা যাক। রানীমা, সে শোর বলছে। আরে সে তোমাকে শোর বলছে তো তুমি কি ছোট হয়ে গেছো? আরে রাজমাতা, সে আমাকে না আপনাকে শোর বলছে। ঝুলিয়ে দাও তাকে ফাঁসির মধ্যে। আরে রানীমা, আমাকে ক্ষমা করে দাও। রানীমা, এবারের মতো ক্ষমা করে দাও। বাহুবলী কোথায় রে? বাহুবলী, জোরে, আরো জোরে, খুব আরাম লাগতেছে। বাহুবলী আর মন্ত্রী, এই দুইজনের মধ্যে যে আপেলের মধ্যে তীর দিয়ে নিশানা লাগাতে পারবে সেই হবে এ রাজ্যের রাজা। সেনাপতি, লাগাও নিশানা। বাহুবলী, এখন তুমি লাগাও নিশানা। আরে বাপরে, আরে ঘরের মধ্যে আগুন লেগে গেছে। আর তুমি গিয়ে আমার ছেলেকে বাঁচিয়ে আনো প্লিজ। আমি কেন যাবো রে? তুই যা। আরে কে বাঁচাবে আমার ছেলেকে? কে আছে? আরে কেউ তো আসো আমার ছেলেকে বাঁচাতে। আরে কি ভাই, কি হয়েছে? আরে দেখো, আমার ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এখানে আমার ছেলে আছে, আমার ছেলেকে বাঁচিয়ে নাও। ডন্ট ওয়ারি, আমি বাঁচাবো তোমার ছেলেকে। আবে সালে, প্রথমে তুই তো বাঁচোই। আরে দেখতাছি তো মাথা ফেটে গেছে। আরে সে তো ঘরের ভিতরে ঢুকে পড়তেছে, সেই বাঁচাতে পারবে আমার ছেলেকে। বাবু, বাবু, আঙ্কেল আমাকে বাঁচিয়ে নাও। আঙ্কেল আমাকে বাঁচিয়ে নাও আঙ্কেল। ডন্ট ওয়ারি বেটে। আমার ছেলে বেঁচে গেছে। এই নেন আপনার ছেলে। ধন্যবাদ দিতে হবে না। আমার ছেলে ঠিক আছে তো রে? তুই এটা কি করছো? এটা তো আমার ছেলে না, এটা পুতুল। সর্দার, আমাদের এলাকার মধ্যে এক বন্দি পানি নেই তো এটা কি খাওয়াইতেছো? এটা তো আমার প্রস্রাব। সর্দার, এই দেখেন আমরা কাকে নিয়ে এসেছি। তুমি আবার কে? আমি পানি খোঁজার জন্য এখানে বের হয়েছি। আমার কাছে একটি নকশা আছে, এই নকশা দিয়ে বের করা যাবে কোথায় পানি আছে, কিন্তু একজন লোক প্রয়োজন যে কিনা ম্যাপ দেখে চিনতে পারে। এই যাও, পাখিরাকে ডেকে আনো। নকশা দে। পাখিরা এই ম্যাপটা দেখে পৌঁছাতে পারবে? হ্যাঁ, জায়েদের সাথে পানি নিয়ে আসোই। নকশার মধ্যে তো দেখা যাইতাছে এখানে কোথাও পানি আছে। নকশাটা বের কর, সর্দারের কাছে যেতে হবে। তখন এই যে নাও। আরে সালে, বছরটা কি রে? নকশা তো সব ছিঁড়া গেছে, এখন যাবো কিভাবে? আরে এটা আমি কোথায় চলে আসলাম? আরে ছোট, তুই এখানে কিভাবে? আমাদের সবাইকে দানব নিয়ে এসেছে। তুমি আমাদেরকে কেন বন্দি করছো? আমার এক বালতি রক্ত লাগবে। আমাদের ছেড়ে দাও, আমি এক বালতি রক্ত এনে দিব। না, ছাড়বো না যদি পালিয়ে যাস। তুমি শুধু আমাকে ছাড়ো, আমি যদি তোমাকে ধোকা দিই তাহলে আমার ভাইকে মেরে ফেলবে। এক বালতি রক্ত কোথা থেকে পাবো? আরে এত বড় মানুষ, আমি এক কাজ করি, এর রক্ত নিয়ে নেই। হে দানব, আমি রক্তের ব্যবস্থা করে ফেলেছি, আমার সাথে আসো। ওই দেখো, এক বালতি রক্ত। এতখানি রক্ত কোথা থেকে পেলে? ওই যে ওই বড় মানুষের কাছ থেকে। আরে সালে, আমার ছেলে অসুস্থ, তাই ছেলেকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন। আমি এর জন্য রক্ত চেয়েছি, আর তুই আমার বেটাকে মেরে ফেলেছিস। কি এটা আপনার ছেলে? ওরে বাবা রে। বস দেখো, আমরা ব্যাংক ডাকাতি করে নিয়ে এসেছি। খুলো। হ্যান্ডস আপ। চুপচাপ আমার সাথে থানায় চলো। আরে জলদি ভাগো ভাগো ভাগো। পুলিশ অফিসার নিজেকে মনে হয় অনেক বড় চালাক মনে করে। আমি চালাক নাকি? একটু বাড়ি তো টের পাবে রে শালা। থামো। এ তালা আবার কে মারলো? বস, এই তালা আমি মেরে দিয়েছি যেন পুলিশ আর ভিতরে না ঢুকতে পারে। আরে ও শালা, তাই নাকি? আমি 2 বার না 3 বার ঢুকমু রে। গুড, খুলোই। বস, মনে হইতাছে চাবি হারিয়ে গেছে। আরে খেপা চোদা, তুই এতক্ষণ কি বলিস রে?
বন্ধুরা আমাকে তো সবাই ভালোবাসে, কিন্তু বাবাকে তো কেউ ভালোবাসে না। তো বাবা তো সন্তানের জন্য কম কিছু করে না। তাই আজকে দেখবো বাবাকে কে কে ভালোবাসে এবং বাবার জন্য শুধুমাত্র একটা লাইক সাবস্ক্রাইব করে। আরে পুলিশ এসেছে, প্রথমে আমাদের জান বাঁচাতে হবে আর সাথে সোনা দানাও বাঁচাতে হবে। এক কাজ কর, বক্সটা নদীর মধ্যে ফেলে দে। আরে সালে, আরে 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 ফেলে দিস না রে, আরে ফেলে দিস না রে ভাই, আরে আমাকে কেউ বাঁচাও। আরে ভাই আমি তো উঠতেছি রে। আরে ভাই নিচে কেমনে যাবো রে? এক কাজ কর, নিচে জুতা ফেলে দে। আরে বাপরে, আরে মাম্মা এটা তো জাদুর জুতা রে। আরে মজা হবে রে মামা। মাম্মা ওই দেখ ওরা দুজন ফোন চালাইতেছে, আমি ওদের ফোন নিয়ে দৌড় মারি। আরে দাঁড়া, আমি আনতেছি চুরি করে। আরে মজা হইতাছে রে মামা। আরে মামা তুইও জুতা খুলে নিচে এসে পর। তো সর্দার ধীরে ধীরে চলো, আরে জলদি আসো রে। আরে মাইয়া রে, আরে বাপ রে, আরে আরে তোমরা আবার কে? আমাদের সাহায্যের অনেক প্রয়োজন। ওই দেখো ওটা আমাদের দেশ, কিন্তু তোমাদের দেশে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমাদের দেশে আর ফিরে যেতে পারতেছি না। তুমি আমাদেরকে ওইখানে পৌঁছায় দাও, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে তোমাদের বাসায় পৌঁছায় দিব। कौन है वो कहाँ से वो आया আরে বাপরে ফেলে দিল, আরে সালা ফেলে দিল। আরে সর্দার এসে গেছে। আরে হো হো সর্দার আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। ধন্যবাদ তোমাকে ভাই, আমাদেরকে বাঁচিয়ে নিয়েছো। আরে আমি শুধু 3 জনকে বাঁচিয়েছি, 8 জনকে না। ভাই ভাই তুমি আমাদের 8 জনকে বাঁচিয়েছো। কিভাবে? ওই দেখো ওই দানব অনেক ক্ষুধার্ত, আমাদেরকে খেতে চেয়েছিল। আমি তখন বলছিলাম আমাদেরকে খেও না, আমি অন্য কাউকে এনে দেই, তখন তুমি তাকে খেয়ে নিও। আরে বাপরে আমি তো ফেসে গেলাম। তাড়াতাড়ি রাজা সাহেবকে খুঁজো। মন্ত্রী কি হয়েছে? আমি শিকার করতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে হারিয়ে গিয়েছি, এখন মন্ত্রীদের খুঁজে পাচ্ছি না। রাজা সাহেব, মন্ত্রী, ওই যে রাজা সাহেব, তাড়াতাড়ি চলো। আরে রাজা সাহেব আপনি এত বড় কিভাবে হলেন? এই জাদু করে এই রিমোটের যে কোনো এক বাটনে চাপ দিলে মানুষ অনেক বড় হয়ে যায়, আর এই রিমোটের লাল বাটনে চাপ দিলে মানুষ ছোট হয়ে যায়। আমাকে এই রিমোটটা একটু দেন তো। আরে রাজা সাহেব এটা কি করে দিলেন? রাজা সাহেব আমাকে কখন শপিং করে দিবেন? এখনই করে দিতেছি। রাজা সাহেব এসব কি করতেছেন আপনি? দূর শালা, তোকে গায়েব করে দিতেছি। তো বোনকে এখানে পাঠিয়ে দিয়েছে। আরে আমি এটা কোথায় চলে আসলাম? আরে রাজা মশাই ঠিক জায়গায় চলে এসেছেন। মারো। আমি তোর বলি চাই রাজা। আরে ছেড়ে দাও আমাকে। আরে অঞ্জলি না, আমাকে ছেড়ে দাও। রাজা সাহেব আমার মনে হইতেছে অঞ্জলি আপনার বলিটা নিয়েই ছাড়বে। রাজা সাহেব অঞ্জলি আপনার বলি কখনোই নিতে পারবে না। কেন, আমার জায়গায় তুই বলি হবি নাকি রে? আরে না রাজা, এই ঘড়িটা পরার পরে সময় আটকে যায়। আরে তান্ত্রিক তুমি এই অঞ্জলির হাত থেকে কিভাবে আমাকে বাঁচাবে? যখন আপনাকে অঞ্জলি বলি দিতে আসবে তখন আমি ঘড়ির সময় আটকিয়ে দিব এবং আপনার জায়গায় অন্য কাউকে শুয়ে দিব। বাঁচায় নিয়েন কিন্তু তান্ত্রিক। হ্যাঁ আরে শালা তুই তো রাজা মশাইকে কেটে ফেলছিস। আরে এটা আবার কিভাবে সম্ভব? আরে তান্ত্রিক তোর ওই ঘড়ি দিয়ে মানুষকে আটকাতে পারবি, কিন্তু আমাকে না। আরে আরে এটা তো জাদুর জুতা রে ভাই। আসেন আসেন, দৌড় প্রতিযোগিতায় জিতে 1 কোটি টাকা জিতে নিয়ে যান। তো দর্শক বিন্দুরা ইতিমধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আমরাও 1 কোটি টাকা জিততে চাই। 1,50,000 টাকা এন্ট্রি ফি।
আরে মামা আমার সাথে আয়। ঘরের দাম বলো 50,000। আরে তুই আমার ঘর 50,000 টাকা বেচতেছস? আরে কোটি জিতলে তো এরকম 50টা ঘর নিতে পারবি। হ্যাঁ বিক্রি করে দেও, বিক্রি করে দেও। এই নিয়ে নেন 50,000। রেডি হো ভাই। তো 1 কোটি জিতবই। এটা কি? তুমি এই কালো জুতা পরে প্রতিযোগিতায় নামতে পারবে না। আরে ভাই এই জুতা দিয়ে দৌড়াতে দে ভাই। বাড়ি ঘর বিক্রি করে দিয়েছি রেসের জন্য। শালা রতন্যা বেটা, আজকে তোকে সিলা ফালামু, দাঁড়া। রাজকুমার কোথায়? আজকে তার হাতে রাজ্য তুলে দিব। আরে রাজকুমার আপনি এখানে কি করতেছেন? তাড়াতাড়ি মহলে চলেন। আজ থেকে তুমি রাজা হয়ে গেছো। আরে না বাবা, আসল রাজকুমার হচ্ছে আমি। না আসল রাজকুমার আমি না, আমি। আচ্ছা এখনই দেখা যাবে। রাজা সাহেব এই দরজা দিয়ে যে যাবে তার বাবার ছবি উপরে ভেসে উঠবে। তুমি এখনই যাও। পুত্র তুমি এখন যাও। আরে মহারাজ আর পরীক্ষা করে কি হবে? আসল রাজকুমার তো বের হয়ে গেছে। না তুমি যাও বেটা। মন্ত্রী ভাগো রানী, রাজা সবকিছু জেনে গেছে। আরে আরে মন্ত্রী আমার রানী নিয়ে ভেগে যাচ্ছে। ধরো ধরো, আরে পাকড়াও করো। ঠান্ডা থেকে বাঁচার জন্য শুধু একটা উপায় আছে। আরে ভাই তুই এত ঠান্ডা মধ্যে কই যাইতাছস? গোসল করতে যাইতেছি ভাই। কিন্তু পানি কোথায় তোমার কাছে? এই দেখো। আরে মামা তুই এত ঠান্ডার মধ্যে বরফ কিভাবে খাইতাছস? আমার শরীরে ঠান্ডা না লাগার জাদু জানি মামা, আমাদেরও শিখা। আরে বলবোই না ভাই, এর কাছ থেকে শিখতেই হবে। আরে এই শালাই তো মাল খাইতাছে রে। আরে হ্যাঁ তাই তো দেখতাছি। চল চল আমরা চলে যাই এখান থেকে। কামিং স্যার। আর রতনা তুই তো রুমের ভিতরে ঢুকাই পড়ছ তো, আমার কুলা এসে বসে পর। ওকে স্যার। বেলায় ঠন্ড না আবার মাই কামিং বাপ কামিং করতেছস। রতনা তুই বড় হয়ে কি হবে? না পড়াইছেন না লিখাইছেন, তোকে বড় হয়ে কি হবো? আচ্ছা তোমাকে পড়াই নাই? আচ্ছা এখানে বসো, তোমাকে পড়াইতাছি। বলো এ ফর অ্যাপল। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর। এখন দেখি তুই পারস কিনা। বলো কতে কবুতর। দেখো হাসিস না। বলে কতে কবুতর। তোর শেষবারের মতন বলতেছি, হাসিস না। বলে কতে কবুতর। আর রতন তুই আর থাপড় দিলি কে? আরে জি 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 স্যার। এখন কয়টা বাজে রে? স্যার আমার ঘড়ি নাই, কেমনে টাইম দেখবো? রতন না 9টা বাজে স্কুল আসার সময়, 11টা বাজে স্কুল আইসা কি করবি? খালি মেয়ে পটানোর জন্য। তোমাকে বলতে বলছি, তোমাকে বলছি। স্যার 2 নাম্বার ধরছে। আর তোমাকে স্যার 1 নাম্বার। আর তুমি স্যার 4 নাম্বার যাবো। 4 নাম্বার আবার কি হবে? স্যার 2 এর পরে 4। বলদেরা সবাই লাইনে দাঁড়াতো। ডানে ঘুর, সাবধান। আরামে দাঁড়াও। ডানে ঘুর। আর রতন না তুই গালি দিলি কেন রে? আরে দাঁড়া দাঁড়া। আরে 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 বেটা কোথায় যাইতেছো? যেখানে আপনি কখনোই যান নাই, মানে স্কুল। বেটা আমার একটা কাজ করে দিবে। কিসের কাজ? ওই যে তোমাদের ঘরের উপরে যে মেয়েটা, তার নাম্বার দিতে পারবে আমাকে? খেপা চোদা, আমাকে দিয়ে এসব কাম করাতে চাস? এই নেও সেই মেয়ের আধার কার্ড। এটার মধ্যে টিকটক আইডি, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে সবকিছু আছে।
1 মিনিট, কিন্তু এই কার্ড তোমার কাছে কিভাবে আসলো? এই কার্ডটা আমি ছাপাইছি, আর এই কার্ডটা 10-12 জন লোকরে আগে দিয়ে রাখছি। তো বাচ্চারা, তোমাদের ছোট বোনদের জন্মদিনের দিন তোমাদের বোনদের কে কে কি গিফট দিবে? আমাদের যা ইচ্ছা হয় তাই দিব, তাতে আপনার কি? কে বললো রে? তুই বলছ নাকি? তুই দাঁড়া, বলোই তোর বোনকে কি কি গিফট দিবি? টাকাই তো নাই আমার কাছে। রতন না, বিড়ি খাওয়ার জন্য টাকা থাকে, কিন্তু বোনকে গিফট দেওয়ার জন্য টাকা থাকে না। আসলে আমার কাছে কোনো টাকা নেই। তো শোনো, যখন পড়ালেখা শেষ করে চাকরি নিবি, এরপর বাড়ি গাড়ি টাকা পয়সা সবই হবে, এবং গাড়ি দিয়ে চলাফেরা করবি। কিন্তু স্যার, সব তো ঠিকই আছে, কিন্তু আপনার গাড়ি কোথায়? রতন না, তুই বেশি চুল বাকনামি করতেছ। তুই কোন দিনকে জন্মগ্রহণ করছ রে? স্যার, শনিবার দিন। এটার জন্যই তো তুই অনেক বড় হারামি হইছ। স্যার, আপনার কি বারে জন্ম হয়েছে? আমি তো শুক্রবার দিন হয়েছি। আরে স্যার, শুক্রবার দিন তো সব বন্ধ থাকে, তাহলে আপনি কিভাবে পয়দা হয়ে গেলেন? বাপরে বাপ, আজকে ম্যাডামের চক্করে পরে লেট হয়ে গেছে স্কুলে যাইতে। বাচ্চারা হয়তো রাগ করতেছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। বসে যাও, বসে যাও। তুই কেন বসলি না রে? মাস্টারজি, যখন আমরা লেট করে আসি তখন আপনি সাজা দেন আমাদেরকে। আজকে আপনি লেট করে আইছেন, আজকে আমরা সাজা দিব। সাজা? কিসের সাজা? ওই নে যান আর শুয়োর সাজেন। মানে মুরগি সাজতে বললাম। বন্ধু, মাস্টারজি না রিয়া ম্যাডামের সাথে প্রেম করে। চলো মাস্টারজি কে না ম্যাডামের সামনে অপমান করি। চল 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 চল। A few moments later. ওই দেখেন ম্যাডাম, মাস্টারজি। আরে মাস্টারজি, এসব কি দেখতেছি? তো বন্ধুরা, মাকে তো সবাই ভালোবাসে, বাবাকে তো কেউ ভালোবাসে না। বাবা তো সন্তানের জন্য কম কিছু করে না। তাই আজকে দেখবো বাবাকে কে কে ভালোবাসে, এবং বাবার জন্য শুধু একটা লাইক সাবস্ক্রাইব করে। আজকে অনেক ঠান্ডা লাগতেছে রে। এটা রাখো, আর আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা খেয়াল রাখবে। এটা উঠতেছে না কেন রে? এই ছেলে, এই থোড়টা আমাকে দিয়ে দে। এই নাও। এই ছেলে, আমার সাথে মজা করো না, আর না হলে এমন মার মারবো প্যান্টে মুইতা দিবি। আচ্ছা, মাইরা দেখা। এই নে। আরে ভাই, সে তো সত্যি অনেক বড় জাদুকর। এক কাজ করি, থোড়টা তাকে দিয়ে দেই। এই থোড়টা এখান থেকে উঠিয়ে নিয়ে যান। তো বাবা, অবশেষে আমার স্বপ্নটা পূরণ হইতে যাইতেছে। বাবা, বাইকের উপরে আমাকে উঠিয়ে দাও। আরে সুফিয়ান বেটা, এখানে বসে বললে? আরে বাবা, আমরা তো শুধু এখানে ঘুরতে এসেছি, তাই না? হ্যালো স্যার, আমি কি আপনাদেরকে কোনো সাহায্য করতে পারি? আমার নাম হচ্ছে সুফিয়ান গলি ডল, নিতে এসেছি ক্লাসিক গোল্ড। তো স্যার, আপনারা কি বাইক লোন হিসাবে কিনতে চান? শুনেন নাই নাকি আপনি? এর নাম হলো গলি ডল, আর এর বাবা জীবনেও নিবে না কোনো লোন। ওকে স্যার, আমি পেপারগুলো নিয়ে আসতেছি। বিক্রি হয়ে গেছে। বেটা, তোর পছন্দ হয়েছে কি এই বাইক? আরে বাবা, এই বাইক তো অনেক পছন্দ হয়েছে। তুই বেটা স্বপ্ন তো ভাবতে পারস নাই তোর বাবা যে বাইক কিনে দিবে। হ্যাঁ বাবা, আমি জীবনেও ভাবতে পারিনি, কিন্তু আজকে স্বপ্নটা পূরণ হয়ে গেল। হয়ে গেছে তো তোর স্বপ্ন পূরণ? হ্যাঁ হয়ে গেছে। সত্যি স্বপ্ন পূরণ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। কিরে দেখো, তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আরে তো উঠে যা, এখন উঠে যা। কাম করা বাদ দিয়ে আধা ঘন্টা ধরে গেট 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 করতেছ। কার তোর জুতোটা বাইরে আমু সালা হারামজাদা কামচুর। বড় লোকদের পিকনিক ট্যুর। বাবা, হ্যাঁ আমার সব বন্ধু পিকনিকে যাইতাছে, তো আমরাও তো যাবো বেটা। তো বাবা কোথায় যাইবে? তোমার চাচার বাড়িতে? না। তো তোমার নানুর বাড়িতে যাবো নে? না। তাহলে তোমার খালার বাড়িতে যাবো? না, কখনোই না বাবা। তো এক কাজ করো, তোমার বোনদের বাসায় চলো। না, যাবো না বাবা। তো কোথায় যাবে তুমি বলো? কক্সবাজারে? না রে, ওইটা তো অনেক দূরে, আমি যেতে পারবো না। যাবে নাকি যাবি না বাবা? নাকি গোয়ার মধ্যে জাপ দিয়ে মরে যাবো? আরে না না, যাবো বেটা, যাবো যাবো যাবো। হ্যাঁ, আর গরিব লোকদের পিকনিক ট্যুর। পিতাজি, হ্যাঁ আমার সব বন্ধু পিকনিক করার জন্য যাইতেছে। হ্যাঁ তো? হ্যাঁ, তাহলে কি আমরা পিকনিক করতে যাব না? না রে। তাহলে বাবা বুঝা নিয়েন, আমি কুয়ার মধ্যে জাপ দিয়ে মরে যাব। আচ্ছা, হ্যাঁ।
লাভ দাও, লাভ দাও নাকে। কিছু হবে না তোমার, কিছু হবে না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আসেন আসেন, এখানে শুয়াই দেন, বসাও এখানে, আর আপনারা বাইরে চলে যান, যান যান যান। ডক্টর সাহেব, আমার যদি বাচ্চা হয় তাহলে সরাসরি আমাকে বললেন না যে কি হয়েছে। মানে যদি ছেলে হয় তাহলে বলবেন পেঁয়াজ হয়েছে, আর যদি মেয়ে হয় তাহলে বলবেন টমেটো হয়েছে। আচ্ছা ঠিক আছে। মুবারক হো, আপনার সালাত হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এটার মানে হচ্ছে আপনার কোনো বেটা হয়েছে না বেটি হয়েছে। তো কি হয়েছে? হিজরা হয়েছে, হিজরা হিজরা।